যোগ্য ও অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা যায়নি, যে কারণে 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রায়ে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক, অশিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার। তবে ব্যতিক্রমী সোমা দাস, তাঁর চাকরি যাচ্ছে না। কি কারণ? রোজের মতো বৃহস্পতিবারও স্কুলে গিয়েছেন বীরভূমের নলহাটির মধুরা হাই স্কুলের বাংলার শিক্ষিকা সোমা দাস। প্রায় 26,000 মানুষের চাকরির ভবিষ্যৎ যে এদিন সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে তা তিনি জানতেন, ফলে সেদিকেও তার নজর ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে এদিন সুপ্রিম কোর্ট প্রায় 26,000 চাকরি বাতিল করার নির্দেশ দেয়, কিন্তু চাকরি যায়নি সোমা দাসের। নিজের চাকরি থাকলেও এই রায় শুনে খুশি নন তিনি। তিনি জানান, এই রায় কোনো কালেই কাম্য ছিল না। কলকাতা হাইকোর্টের রায় অব্যাহত রেখে এসএসসি মামলায় 2016 সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু এই প্যানেলে একমাত্র চাকরি বহাল রয়েছে সোমা দাসের। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার চাকরি বহাল রেখেছিল মানবিকতার কারণে। সুপ্রিম কোর্টেও হাইকোর্টের সেই নির্দেশই বহাল থাকলো। নিজের চাকরি থাকলেও যোগ্যদের কথা ভেবে বিষাদে ভারাক্রান্ত সোমার মন। চাকরিহারাদের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন সোমা দাস। শুনুন। তাদের বলবো লড়াইটা চালিয়ে যেতে, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, লড়াই চালাতেই হবে। কারণ যদি সত্যি সঠিক যোগ্যতায় চাকরি পাও, অবশ্যই চাকরি যেন ফিরে পায় এবং ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, এটাই আশা করব। তাদের বলবো লড়াইটা চালিয়ে যেতে, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, লড়াই চালাতেই হবে। কারণ যদি সত্যি সঠিক যোগ্যতায় চাকরি পাও, অবশ্যই চাকরি যেন ফিরে পায় এবং ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, এটাই আশা করব। এ প্রসঙ্গে বিজেপি নেতা ধ্রুব সাহা জানান, রাজ্যের তৃণমূল সরকারের জন্য এতজনের চাকরি গেল, এটা নিয়ে বীরভূমের মানুষকে বলবো চিন্তা ভাবনা করার জন্য প্রায় 78 কোটি টাকা তৃণমূলের ফান্ডে জমা হয়েছে। যারা যোগ্য ব্যক্তিদের নিয়ে ছিনিমিনি খেললো তাদের শাস্তি চাই। শোনাবো বিজেপি নেতার বক্তব্য। দেখুন, 25,753 জনের চাকরি গেছে। এর মধ্যে বীরভূমের পরিসংখ্যানটা আমরা এখনো হাতে পাইনি। তবে বীরভূমের যারা নাগরিক, আমাদের সহনাগরিক, যাদের চাকরি গেছে তাদের জন্য আমাদের সমবেদনা। কিন্তু তৃণমূলের সরকার, মমতা সরকার, চাকরি চোরের সরকার, যে সরকারের জন্য এতগুলো বেকার যুবকের ভবিষ্যৎ আজকে মাঝপথে অথই জলে, তাদের বিরুদ্ধে আজকে আমি বীরভূমের মানুষকে বলবো চিন্তা ভাবনা করতে। যারা যোগ্য ব্যক্তি ছিল, মমতা ব্যানার্জি সরকারকে এরা বলেছিল যে যোগ্যতম ব্যক্তি যারা আছে তারা কারা যোগ্য, তারা আপনারা ডিটেকশন করুন, ডিটেকশন করে জানান। হাইকোর্টে তারা সেই ধরনের কোনো সহায়তা করেননি, সুপ্রিম কোর্টেও সেই কথা বলেনি। তাই যাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছিল, প্রায় 78 কোটি টাকা তৃণমূলের ফান্ডে জমা হয়েছে। এবং রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা দপ্তরটাই জেলে। অতীতে ভারতবর্ষের ইতিহাস আছে যে যারা এই বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললো, যোগ্য যুবকদের যে ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেললো, তাদের শাস্তি হতে হবে। তাই সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে যে এই রায় যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে তাকে প্রভাবিত করবে না। তদন্ত নিজের গতিতে চলবে। একটা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জেলে থাকে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেন জেলে থাকবে না? এই সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করলো যে বিচারপতি গাঙ্গুলি বারবার যে কথা বলেছেন যে আসল মাথাকে ধরতে হবে, আমরাও আজকে দাবি জানাচ্ছি আসল মাথাকে ধরতে হবে। বাংলার ভবিষ্যৎকে, মেধাযুক্ত শিক্ষিত বেকার যুবকের ভবিষ্যৎকে যারা নষ্ট করেছে তাদের প্রতি ব্যবস্থা নিতে হবে। তৃণমূল সরকারের এই যে ধরনের মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে বীরভূমের মানুষকে এক হতে হবে। ধ্রুব সাহার বক্তব্য আপনাদের শোনালাম। আরেক বিজেপি নেতা জানান, তৃণমূল যুব সমাজকে বিপথে চালিত করেছে। যারা দুর্নীতি করেছে তারা আজ বাইরে,
আর চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আন্দোলন করছে। কি বলছেন ওই বিজেপি নেতা অভিযোগের সুরে, শুনুন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য আরও একটা কালো অধ্যায়। 2016 সালের আপার প্রাইমারির প্রায় 26,000 যুবক তাদের আজকে চাকরি চলে গেল। আজকে এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির সরকার। ধিক্কার জানায় যারা আজকে এই শিক্ষিত যুবক যুবতীদের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে যারা ছেলেখেলা করেছে। এখন জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেসকে এবং দায়িত্ব নিতে হবে। আজকে সুপ্রিম কোর্ট যে আজকে বাতিল করলো, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখছে এই তৃণমূল কংগ্রেস বিগত 14 বছর ধরে এই পশ্চিমবঙ্গের সরকারে থাকার ফলে আজকে বিভিন্নভাবে আজকে যুব সমাজকে বিপদে পরিচালিত করেছে। যারা আজকে দুর্নীতিগ্রস্ত আর তারা বাইরে, আর চাকরি প্রার্থীরা আজকে রাস্তায় বসে আন্দোলন করছে। এর যোগ্য জবাব আগামী 26 সালে নিশ্চিতভাবে বাংলার মানুষ দেবে এবং আমরা সাধারণ মানুষের পাশে, বাংলার মানুষের পাশে লড়াইয়ে আছি, সাথে আছি এবং বাংলায় আগামী দিনে নিশ্চিতভাবে তার পরিবর্তন হবে। 2016 সালে সোমা এসএসসি পরীক্ষায় বসেছিলেন। মেধা তালিকাতে নাম থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি, এই অভিযোগ করেছিলেন তিনি। সেই নিয়ে হাইকোর্টে মামলাও হয়। চাকরির দাবিতে রাজপথে ধর্নাতেও বসেছিলেন ক্যান্সার আক্রান্ত সোমা। তিনি ক্যান্সারে আক্রান্ত এই বিষয়টি জানতে পেরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছিলেন সোমাকে চাকরি দেওয়ার জন্য। 2022 সালে সোমাকে চাকরির সুপারিশপত্র দিয়েছিল কমিশন। 2022 সালে 18 এপ্রিল তিনি যোগ দেন মধুরা হাই স্কুলে। কিন্তু সোমা তিনি কার্যত বলা যেতে পারে যে যোগ্য প্রার্থী যারা চাকরি হারিয়েছেন, যোগ্য অযোগ্য সবারই তো চাকরি গেল, এই প্রায় 26,000 শিক্ষক, অশিক্ষক, কর্মী এবং শিক্ষকদের, তাদের জন্য কিন্তু এই সোমা তিনি অনুতপ্ত এবং তিনি বলছেন যে তার মন ভারাক্রান্ত, তার ভালো লাগছে না। তার কারণ হচ্ছে গিয়ে যে তিনিও তো এই একটা সময় এরকম আন্দোলন করেছিলেন, এই আন্দোলন করে রাস্তায় বসে তারপর তাকে চাকরিটা পেতে হয়েছিল। ঠিক একই রকমভাবে হাইকোর্ট যেরকম মানবিকতার খাতিরে সোমার চাকরিটা তার বহাল রাখে, ঠিক একই রকমভাবে সুপ্রিম কোর্টও এই সোমা দাসের চাকরি বহাল রাখে। কিন্তু সোমার মন ভারাক্রান্ত, কারণ যারা চাকরি হারালেন, যোগ্য প্রার্থীরা যারা চাকরি পেলেন না, অযোগ্যরা যারা চাকরি পেলেন না, তারা তো পেলেন না কারণ তারা চাকরি পাওয়ার যোগ্য ছিলেন না। কিন্তু যারা যোগ্য তাদের জন্য সোমার মন কাঁদছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।